এক মায়ের শেষ ইচ্ছা, তার ছেলে যেন তার চিতায় আগুন দেয়। শুনতে তো খুব সাধারণ একটা চাওয়া, তাই না? কিন্তু ভাবুন তো, এই সাধারণ ইচ্ছাটাই যখন সমাজের কঠিন শ্রেণীবিভেদ আর অমানবিকতার দেয়ালে গিয়ে ধাক্কা খায়, তখন কি হয়? তখন জন্ম নেয় এক ভীষণ করুণ গল্প। চলুন আজ আমরা অভাগীর সেই স্বর্গের সন্ধানে যাই। আচ্ছা, স্বর্গে পৌঁছানোর পথটা ঠিক কী? এই প্রশ্নটা কিন্তু গল্পের একদম শুরুতেই আমাদের মনে উকি দেয়। আর এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাবে কিভাবে মৃত্যুর পরেও, মানে শেষ যাত্রাতেও, মর্যাদা আর সামাজিক স্ট্যাটাস, এই দুটো জিনিস কেমন এক জটিল খেলায় জড়িয়ে থাকে। তো গল্পটা শুরুই হচ্ছে দুটো একেবারে উল্টো ছবি দিয়ে। এক দেখে দেখুন, ধনীর মৃত্যু, সেটা যেন একটা উৎসবের মতো। আর অন্যদিকে এক গরিব মায়ের শেষ সম্বল, তার ছেলের কাছে করা ছোট্ট একটা আবদার। এই দুইটা জগতের মধ্যে যে আকাশ পাতাল তফাত, সেটাই কিন্তু এই গল্পের আসল জায়গা। গ্রামের সবচেয়ে ধনী ঠাকুরদাস মুখোপাধ্যায়, তার স্ত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু এটা কোনো শোকের উপলক্ষ বলে মনেই হচ্ছে না, বরং মনে হচ্ছে যেন একটা বিরাট উৎসব বসেছে। পুরো গ্রাম আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে সেই শবযাত্রা দেখার জন্য। এখানে মৃত্যুকে ঘিরে কোনো শোকের ছায়া নেই, আছে এক রাজকীয় বিদায়ের আয়োজন। মেয়েরা যত্ন করে মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছে, বাড়ির বউরা সাজিয়ে দিচ্ছে চন্দন দিয়ে। ফুল, মালা, মানুষের ভিড়, হরিধ্বনি সব মিলিয়ে মনে হচ্ছিল তিনি যেন মারা যাননি, নতুন করে শ্বশুরবাড়ি যাচ্ছেন। মানে এটা শুধু একটা শেষকৃত্য ছিল না, ছিল ক্ষমতা আর স্টেটাসের এক বিরাট প্রদর্শনী। আর এই বিশাল আয়োজনের সাক্ষী কে? অভাগী। নামটা শুনেই বোঝা যায় তার ভাগ্যটা কেমন। সে বেচারি দূর থেকেই সব জাঁকজমক দেখছিল আর একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল। আর ঠিক ওই মুহূর্তেই এই দৃশ্যটা তার মনে এমন এক স্বপ্নের জন্ম দেয় যার কোনো দিন মোছেনি। হ্যাঁ, ওই জাঁকজমকপূর্ণ শেষকৃত্য দেখেই অভাগীর মনে একটা গভীর ইচ্ছার জন্ম হয়। ভাবা যায় তার সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা তৈরি হল অন্যের মৃত্যুকে ঘিরে। আসলে ওর নামটাই তো ওর জীবনের গল্প বলে দেয়। জন্মানোর সময়ই মা মারা যায়, তাই বাবা নাম রেখেছিল অভাগী। পরে যার সাথে বিয়ে হলো, সেই স্বামী রসিকও তাকে আর তার ছেলে কাঙালিকে ফেলে রেখে কবেই চলে গেছে। মানে জীবনটা তার শুধুই কষ্ট আর বঞ্চনার। চিতা থেকে যে ধোঁয়াটা উঠছিল, অভাগী সেটাকে ভাবছিল ওটা আসলে স্বর্গ থেকে আসা রথ। আর সেই কাল্পনিক রথের দিকে তাকিয়েই সে মনে মনে প্রার্থনা করে, ভাগ্যবতী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন আমার কাঙালির হাতের আগুনটুকু পাই। ব্যাস, এই মুহূর্তেই তার জীবনের একমাত্র স্বপ্নটা দানা বেঁধে গেল। অদ্ভুত ব্যাপার হল, ওই শবযাত্রা দেখার পর থেকেই অভাগী জ্বরে পড়ল। শরীরটা যখন ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে, সে বুঝতে পারল তার সময় ফুরিয়ে আসছে। তখন সে তার শেষ ৩টি ইচ্ছা তার ১৫ বছরের ছেলে কাঙালির হাতে সঁপে দিল। তার প্রথম আর সবচেয়ে বড় ইচ্ছাটা ছিল এটাই, তোর হাতের আগুন যদি আমি পাই, তাহলে আমিও স্বর্গে যেতে পারব, রথকে আসতেই হবে। কি ভীষণ বিশ্বাস! ভাবুন, যে সম্মানটা সে এক জীবনে পায়নি, মৃত্যুর পর সেই মর্যাদা নিশ্চিত করার জন্য এই বিশ্বাসটাই ছিল তার শেষ সম্বল। এরপর তার দ্বিতীয় ইচ্ছা, এটা ছিল তার স্বামীকে নিয়ে। সেই স্বামী যে তাকে কোনোদিন সম্মান দেয়নি, ফেলে রেখে চলে গেছে। তার পায়ের ধুলো চেয়েছিল অভাগী। হয়তো সে চেয়েছিল সমাজের চোখে একটা সম্পূর্ণ প্রথাগত বিদায়। আর তার শেষ ইচ্ছা, সেটা ছিল সবচেয়ে ব্যক্তিগত। সে তার ছেলেকে বলে, তুই তো আমার পায়ে আলতা পরিয়ে দিবি, তাই না রে কাঙালি? তুই তো আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। এই কথাগুলোই যেন বুঝিয়ে দেয় কাঙালি তার জীবনে কি ছিল। তো অভাগী মারা গেল, আর তারপরই তার ছেলে কাঙালি মায়ের শেষ ইচ্ছাগুলো পূরণ করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠল। কিন্তু তার এই সরল চেষ্টাটা গিয়ে ধাক্কা খেল সমাজের কঠিন নির্মম সব দেয়ালে। একে একে সবাই তাকে ফিরিয়ে দিল। প্রথমে নিজেদের উঠোনের বেলগাছটা কাটতে গেল, আর অমনি জমিদারের দারোয়ানের হাতে খেল এক চড়। তারপর ছুটে গেল কাছারির গোমস্তা অধর রায়ের কাছে। কিন্তু সে তো কাঙালির দিকে তাকিয়েই বিরক্ত।
শেষে গেল সেই ধনী ঠাকুরদাস মুখোপাধ্যায়ের কাছে, কিন্তু তিনিও নিজের স্ত্রীর শ্রাদ্ধের কথা বলে কাঠ দিতে সাফ মানা করে দিলেন। মানে দারোয়ান থেকে জমিদার কেউই একটা মৃত মায়ের ইচ্ছাকে এক ফোঁটা গুরুত্ব দিল না, যেন গরিব হওয়ায় তার সবচেয়ে বড় অপরাধ। কিন্তু এদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর কাজটা করল গোমস্থা। সে কি করল জানেন? সে একজন গরিব মায়ের শেষ ইচ্ছার একটা দাম ঠিক করে দিল। ৫ টাকা? হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৫ টাকা। যে বেলগাছটা অভাগী নিজের হাতে লাগিয়েছিল, সেটার জন্য ৫ টাকা চাইল। একটা গরিব ছেলের কাছে, যার বাবাও নেই, সেই টাকা জোগাড় করা তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই অসম্ভব, তাই না? টাকাটা দিতে না পারায় গোমস্তার শেষ কথা ছিল, যা তোর মাকে নদীর চরে পুঁতে ফেলগে। সমাজের এই নির্মম রায়টা স্পষ্ট বুঝিয়ে দিল, গরিবের ইচ্ছার কানাকড়িও দাম নেই। তাদের জন্য চিতার আগুন নয়, বরাদ্দ শুধু নদীর চরের এক টুকরো ভেজা মাটি। এরপর গল্পের শেষটা ভীষণ করুণ। অভাগীর সেই স্বর্গে যাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। তার শেষকৃত্যটা সেভাবে হল না যেভাবে সে চেয়েছিল। তাদের উঠোনের সে বেলগাছটা, যে গাছটা ছিল তার স্বর্গের পথের প্রথম সিঁড়ি, সেটা ঠিক যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল, এক নীরব সাক্ষী হয়ে। কাঙালির সব চেষ্টা, সব কান্না সমাজের কাছে শুধু আরতি হয়েই থাকল, পূরণ আর হল না। একবার ভাবুন তো, গল্পের শুরুতে দেখা সেই জাঁকজমকপূর্ণ চিতার দৃশ্যটা, আর তার পাশে এই ছবিটা। কোথায় সেই রাজকীয় সম্মান, আর কোথায় এই নির্মম অবহেলা? অভাগীর মৃত্যুর পর একটুখানি মর্যাদা পাওয়ার স্বপ্নটাও শেষমেশ এই মাটিতেই মিশে গেল। কিন্তু ছেলেটা হাল ছাড়েনি। কাঙালি এক আঁটি খড় জোগাড় করে তাতে আগুন জ্বালিয়ে মায়ের মুখে ছোঁয়াল। এটাই ছিল তার সাধ্যের মধ্যে করা মুখাগ্নি। তারপর সে একদৃষ্টে তাকিয়ে রইল সেই সামান্য একটু ধোঁয়ার দিকে, যা পাকিয়ে পাকিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। শায়দ এটাই ছিল তার মাকে দেওয়া একমাত্র স্বর্গ। এই গল্পটা শেষে আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, মর্যাদা পাওয়াটা কি শুধুই ধনীদের অধিকার? একজন মানুষের শেষ ইচ্ছা পূরণ হওয়ার যোগ্যতা, সেটা কি তার সামাজিক অবস্থান বা টাকা পয়সা দিয়ে ঠিক হবে?